সুবহানাল্লাহ বলো হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বলো হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসিলা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মাদের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকিরের আরো মজা আছে বন্ধুরে আমার দিকে তাকান। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, মনটা দিয়ে শুনবেন বন্ধু। আমার নবী বলেছেন কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আল্লাহ ওই বান্দার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসে। কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণে গিয়ে যায় রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসে। জিকির করতে করতে কেউ হেঁটে হেঁটে যদি আল্লাহর দিকে যেতে যায়, আল্লাহ কথা দিয়েছেন আমি আমার বান্দার দিকে দৌড়ে আসি। এটা কি একটা জলসা না? কথা বলেন না, এটা তো একটা জিকিরের জলসা। আল্লাহর হাবিব বলেছেন পৃথিবীর কোন জলসায় বসে বসে যেই কোনো জলসা হতে পারে, নামাজ আল্লাহর জিকির, হজ আল্লাহর জিকির, সুবহানাল্লাহ আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির। কাউকে সৎ কাজের দিকে ডাকা এটাও আল্লাহর জিকির, কাউকে আবার অসৎ কাজের জন্য বারণ করাও এটাও আল্লাহর জিকির। আপনি যদি জিকির করতে থাকেন, জিকির আপনি যেখানে বসে করেন, ঘরে পড়েন, পাহাড়ের চূড়ায় করেন, ক্ষেতের আইলে করেন, আজকের এই চকবাজার ব্যবসায়িকদের উদ্যোগে আজকে দৈনিক যে আমাদের নিত্যদিনের চাহিদা পূরণ করা হয়, এটা কি কাঁচা বাজার না? এই সবজি বাজার যারা পরিচালনা করছেন তাদের উদ্যোগে আজকের ঈদ মিলাদুন নবী, নবীজির শুভ আগমনকে ঘিরে জান্নাতের বাগান সাজিয়েছেন। এটাও আজকে আর বাজার নাই, চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে দিয়েছে। এটা একটা আল্লাহর জিকিরের জলসা। আল্লাহ কথা দিয়েছে, আমার নবী আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন পৃথিবীর কোন জলসায় বসে যখন আমার বান্দা বা বান্দি বুড়া বা জওয়ান যেই কোন রুকি জিকির করবে, আমি আল্লাহ কথা দিলাম তার চাইতে উত্তম জলসায় আমি আল্লাহ আমার ওই বান্দার জিকির করি। আপনি যদি চলে যান বাড়িতে, আজকে মাহফিল শেষে বাড়ি যাবেন কিনা? আপনি যখন বাড়ি চলে যাবেন, যাওয়ার পথে যদি কেউ প্রশ্ন করে, অথবা আপনার বাড়িতে যাওয়ার পরে যদি আপনার হাউস ওয়াইফ আপনাকে প্রশ্ন করে, বাবা মা প্রশ্ন করে, কোনো শুভাকাঙ্ক্ষী প্রশ্ন করে, তুমি তো এতক্ষণ মাহফিলে ছিলা, তুমি কি একটু বলতে পারবা তোমার আল্লাহ তখন পর্যন্ত কি করেছে? আপনি কনফিডেন্সলি বলে দিবেন, গাজী সুলাইমান আল কাদরি সাহেব আজকে বলেছে আমার নবী নাকি আমাদেরকে ইনফর্ম করেছেন, জানিয়েছেন তোমরা যখন জলসায় বসে বসে মালিকের জিকির করো, আমার মালিক তখন ওই বান্দার জিকির করে। এখান থেকে বোঝা যায় আমি এতক্ষণ জিকির করেছি, এতক্ষণ পর্যন্ত আমার মাওলাও আমার জিকির করেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, বিশ্বের যে অ্যাস্ট্রোনমার যারা আছে, বিশ্বের যে সায়েন্টিফিক যারা আছে, তাদের গবেষণা থেকে উঠে এসেছে বন্ধু, গবেষণা ইনস্টিটিউট থেকে তারা বের করেছেন জিকির থেকে বান্দা কি পায়। তারা বলেছেন জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। আরে জোরে কর না সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহটা বলছেন এটাও তো জিকির। জিকির কি? আল্লাহর হাবিব বলেছেন জিকির 2 ভাবে করা যায়। কথা বলবেন না, কথা বলবেন না। জিকির জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। তবে জবান এবং কলব দুটো মিলে যে জিকির করা হয়, ওই জিকিরটা হলো সবচেয়ে উত্তম। আল্লাহর হাবিব বলেছেন মানুষ যখন চলার পথে শয়তান ধোঁকা দেয়, তার মনের ঘরে ময়লা জমাট হয়, তার এই মনের ঘরে ময়লা দূর করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জিকির। তুমি যেই কোনো জিনিসকে পরিষ্কার করতে একটা যন্ত্র ইউজ করো, ঠিক কিনা বলেন? ঠিক তোমার মনের ঘরের ময়লা পরিষ্কার করার যন্ত্র হলো মাওলার জিকির। আল্লাহর হাবিব আরো বলেছেন তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আর জোর কন্যা সুবহানাল্লাহ। এই
প্রত্যেকটা দিন একটা মানুষের দুই ধরনের খাবার সংগ্রহ করতে হয় যদি সেই মুমিন হয়। একটা খাবার হলো তার দেহের, বাহিরের মানুষটার, কোন মানুষটার, যেটাকে প্র্যাকটিক্যালি পরিদর্শন করা যায়, মানুষ দেখে এই বডিটা, এই বডির খাবার পৃথিবীর হাই কোয়ালিটি বলেন, লো কোয়ালিটি বলেন, যেই কোনো প্লেসে এই পৃথিবীর বডির খাবার পাওয়া যায়। কিন্তু মুমিন আর একটা খাবার সাথে সাথে জোগাড় করতে হয়, রুহের খাবার, আত্মার খাবার। এইটা পৃথিবীর যেই কোনো জায়গায় পাওয়া যায় না, ওই আত্মার বাজারে গেলেই শুধু সেই খাবারটা পাওয়া যায়। খাবারটা মিলে আজকের জান্নাতের বাগান হলো মুমিনের রুহের খাবারের ব্যবস্থা হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদেরকে বলি, আমরা দরুদ পড়ছি কিনা শুরুতে? আপনারা অনেকেই দরুদ পড়েননি, কেন পড়েননি আমার দিকে তাকান। আমি বলছি বন্ধু, জুমার দিনে কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে, জুমার দিনে কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি ৮০ বার যদি দরুদ পড়তে পারে, প্রত্যেকটা জুমার দিনে যদি সে নবীকে ভালোবেসে মাত্র ৮০ বার দরুদ পড়তে পারে, তাহলে তার ৮০ বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধুরে আমার, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, হাদিসখানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী বলেছে, ও চক বাজার, এই কাঁচা বাজার, দৈনিক নিত্যদিনের চাহিদা পূরণ যারা করেন, ব্যবসায়িক আমার ভাই বাবারা, সবাইকে বলছি হৃদয় খুলে শুনুন। আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, সরকারে মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন, হাদিসখানা এসেছেন দাইলামি শরীফের মধ্যে, কেউ যদি প্রতিদিন, তোমরা কাজ করো না, এতগুলো মানুষ কথা বলতে হয়। দাদা আসেন, আসেন দাদা, বসেন, না না না, আসেন 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 আসেন, আপনি আসেন না কেন? আসেন, আপনি না আসলে সবাই কিন্তু ডিস্টার্ব করবে। আলহামদুলিল্লাহ বলেন, আমাদের প্রধান অতিথি কোথায়? আচ্ছা, আমাদের প্রধান অতিথি চলে আসছেন, কিছুক্ষণের মধ্যেই উনি স্টেজে আসবেন, উনি আজকের মাহফিল সমাপ্ত করবেন। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি প্রতিদিন দৈনিক 1000 বার রাসূলকে ভালোবেসে, রাসূলকে মহাব্বত করে, রাসূলের কদমে 1000 বার দরুদ দিতে পারে, আল্লাহর হাবিব বলেছেন, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা কি মনে করতেছেন আমি জানি না, শোনেন, ওই যে বলেছি দেহ এবং আত্মা, যেই কোনো মুহূর্তে দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে কিন্তু ইউ আর ডেড, আই এম এ ডেড, আপনাকে আমাকে মৃত বলে ঘোষণা হবে। ঠিকানা হবে কোথায়? কবরে। কোথায়? এটা পাহাড়েও হতে পারে, পুকুর পাড়েও হতে পারে, নদীর পাড়েও হতে পারে, আবার কারো কারো ঠিকানা অজানা গন্তব্যেও হতে পারে। হতে পারে কিনা? কিন্তু যাওয়া তো মাস্ট বি, যাওয়া তো ঠেকানোর কোনো ক্ষমতা। আমি ছোট্ট করে বলছি, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ ধরবে বান্দাকে খুব শক্তভাবে। আল্লাহ রাব্বুল আলামিন ধরার পরে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ বান্দার কাছ থেকে হিসাবগুলো নিবে চুকিয়ে চুকিয়ে। কিন্তু যদি কোনো কারণে আপনি পথভ্রষ্ট হয়ে যান, লাইনচ্যুত হয়ে যান, এই পৃথিবীতে কিন্তু আপনি সাহায্য চাইলে কারো না কারো কাছে পান। অসুস্থ হলে ট্রিটমেন্টের জন্য হসপিটাল খুঁজে পান, পান কি পান না? এরকম সিস্টেম আছে না নাই? পান, কিন্তু পরকাল হবে অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা আসার আগে সাবধান হয়ে আসো এবং ফিউচারের বাজারটা করে আসো, তাহলে তোমার ফিউচার হয়ে যাবে ব্রাইটনেস। তার কারণ হলো আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ আর মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, আল্লাহ বলেছেন, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহাবি গায়িবিন, আল্লাহ বলেছেন, পিপল উইল not be able to escape that day, সেদিন মানুষ সেখান থেকে অদৃশ্য হতে পারবে না, পালাতেও পারবে না। করবেনটা কি সেদিন? উপায় আছে? এই জন্য আপনাকে সর্বপ্রথম ইমানদার হতে হবে, আর ইমানদার হতে হলে সর্বপ্রথম রাসূলকে ভালোবাসতে হবে। আর এই ভালোবাসাটাই হলো আমরা মুমিন হিসাবে আমাদের জন্য ফরজ, এবং রাসূলের আহলে বাইতকে ভালোবাসতে হবে, এটা আমাদের জন্য ঈমান এবং ফরজ। আমরা রাসূলের কথা তো এখন ডাইরেক্টলি অস্বীকার না করলেও কিন্তু কৌশলে অনেক কথাই অস্বীকার করতে চাই। কথা বলেন না কেন? নবীজির মেরাজকে আমরা সবাই মানি, নবীজির মুজিজাকে আমরা সবাই মানি, কিন্তু কিছু কিছু অংশকে কৌশলে আমরা আবার ইগনোরও করি। কথা বলেন না কেন? আচ্ছা, আপনারা বলেন, নবীজিকে আপনারা ভালোবাসেন? নবীজিকে বিশ্বাস করেন?
আপনি বিশ্বাস না করলেও নবী নবী আল আমিন। Allah of the first pillar. Allah of the first pillar is the Lord of world, Rabbul Alameen. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. কি চমৎকার না? কথা বলেন না কেন? স্রষ্টা হলেন রব্বুল আলামিন আর আল্লাহর প্রিয় হাবিব হলেন রাহমাতাল লিল আলামিন। আপনি দেখেন না কানেকশনটা, জয়েন্টটা কেমন? কালেমার দিকে তাকান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি চমৎকার! There is no good but Allah. সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is the blessing of the messenger of Allah. জোরে জোরে কন্না সুবহান। দেখছেন নি, একদিকে স্রষ্টা, আরেকদিকে সৃষ্টি, একদিকে তাওহীদ, আরেক